বাজারে যেহেতু নতুন আলু চলে এসেছে, তো ভাবলাম আজকে আমি বগুড়ার বিখ্যাত আলুঘাটির রেসিপিটা বানিয়ে দেখাই সবাইকে। তো আমি এই জন্য কয়েকটা আলু টুকরা করে ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে পাতিলে সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ করার পর আমি আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, মানে পুরো ম্যাশ করে নিব না, জাস্ট হালকা করে। আর এইটা যে পাত্রটা দেখছেন, এটার নাম কিন্তু আসলে বাটনা বলি আমাদের রংপুরের ভাষায়। এটাতে যে কোনো কিছু বেটে নেওয়া যায়, যেমন শিলপাটাতে বেটে আমরা অনেক কিছুই কাজ করি, এটাতেও বেটে নেওয়া যায়, ভর্তা বানানো যায়, অনেক কাজে আসে। তো আজকে আমার ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, যারা ভুলে গেছেন আর কি তাদের জন্য বলে দিলাম। আর বিখ্যাত আলুঘাটি বলছি কেন, বগুড়ার এই আলুঘাটির রেসিপিটা কিন্তু অনেকের জানা নেই, কিন্তু নামটা অনেকেরই শোনা আছে। তবে মনোযোগ দিয়ে শিখলে আজকে আপনি এই রেসিপিটা কিন্তু অনেকটাই শিখে যেতে পারবেন, এবং যে কাউকে বানিয়ে খেয়ে আপনি প্রশংসা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি যতবার এই রান্নাটা করেছি ততবার আমার হাজব্যান্ড এবং যাদের খাওয়াইছি সবার প্রশংসা পেয়েছি। আসুন রেসিপিটা তাহলে শিখে নেওয়া যাক। এখানে আমি পাতিলে তেল দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তা করে নিব, কারণ আমি যে কোনো কিছুতে পরে পেঁয়াজের বেরেস্তা দেওয়াটা অনেক পছন্দ করি, তাহলে যে কোনো খাবারের মানটা অনেক বেড়ে যায়, টেস্টটাও বেড়ে যায়। তো সেক্ষেত্রে এখানে আমি এটা সুন্দর করে বেরেস্তা করে নিব। তো করার পরে অর্ধেক বেরেস্তা কিন্তু আমি তুলে নিব একটা বাটিতে, আর বাকি যেটুকু হালকা বেরেস্তা থাকবে সেগুলোর মধ্যে সব রকম মশলা মিক্সড করে কষিয়ে নেব। যারা কিনা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, আমার কোনো কথা বা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করার পর স্প্যাম কমেন্ট করেন সাবস্ক্রাইব করলাম, সাপোর্ট করলাম বা সংখ্যা লিখে যান বন্ধু হলাম, প্লিজ এ ধরনের কাজ করবেন না, এতে আপনার এবং আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে। তো আমি এখানে অর্ধেক বেরেস্তা উঠায় নেওয়ার পর এখানে মশলা, জিরা, আদা রসুন বাটা সব কিছু মিক্সড করে নিলাম, এবং তার সাথে গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি মশলার পরিমাণগুলো খুব বেশি ইউজ করছি না, যেহেতু আমার মাংসটা আলাদা করে রান্না করা আছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু কম পরিমাণ মশলাই এখানে ইউজ করব। সেটা লবণ থেকে শুরু করে তেল এবং মরিচের গুঁড়া সব কিছুই সেই পরিমাণে ইউজ করব, যেহেতু আমার মাংস এবং ঝোল আগেই রান্না করা আছে। তো এখানে আমাকে পরিমাণ বুঝেই দিতে হবে। আর যারা জানেন না, আসলে বগুড়ার আলুঘাটি কিন্তু মাংস দিয়েই বেশি রান্না করা হয়, অনেকেই মাছ দিয়েও করে থাকে, তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাংস দিয়ে। বগুড়ার মানুষ কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা বাসায় কোনো অনুষ্ঠান হলে সব সময় আলুঘাটিটাকে প্রাধান্য দিয়ে থাকে। এটা বগুড়ার একটা বিখ্যাত খাবার। আমি যেহেতু বগুড়ায় পড়ালেখা করার সুযোগ পেয়েছিলাম, সেই ক্ষেত্রে ওখানে আমি 4 বছর ছিলাম এবং এই রান্নাটা অনেক সুন্দরভাবে শিখে নিয়েছি। আর এখন রান্না করলে আলহামদুলিল্লাহ আমার কাছে এবং আমার পরিবারের সবার কাছে এটা অনেক ভালো লাগে। যেহেতু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা মিক্সড করে নেব এর সাথে। আর আলু ঘাটি করতে কিন্তু অনেক ধৈর্য লাগে, এটা তুলে দিলাম আর হয়ে গেল এরকম কোনো রান্না না, আমার কিন্তু অনেকটা সময় লেগেছিল। আর আমি সেখান থেকে মাত্র 8 মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা একটু সেভাবে ম্যানেজ করে দেখে নেবেন। আমি অতটুকু শেয়ার করছি যতটুকু না করলেই না। আর এটা অনেকটা সময় নিয়ে যদি আপনি রান্না করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যাদেরকেই খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে। আর এই খাবারটাই এমন কেউ নেই যে এটা পছন্দ করবে না, সবার পছন্দের একটা খাবার। যদিও বগুড়ার বিখ্যাত, তবে আপনারা যদি করে খাওয়াতে পারেন কাউকে, তাহলে আপনাদের কাছেও বিখ্যাত হয়ে যাবে। তো এখানে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব একটু। তো তার জন্য আমি কিন্তু এখানে হালকা পরিমাণ পানি মিক্সড করে এটাকে ঢেকে রেখে দিব। আর এটা বারবার একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ আলু যেহেতু একটু ভারী লেগে যেতে পারে, আর যদি কোনো কারণে লেগে যায়, পোড়া লেগে গেলে কিন্তু এটা টেস্টটা একেবারেই পারফেক্ট আসবে না, সেজন্য একটু পর পর নেড়ে দিতে হবে। আর আমি এখানে ঢাকনাটা ঢেকে দিব ঠিকই, কিন্তু আমি কিন্তু মিনিটে মিনিটে এটা নেড়ে দিব, কারণ কোনোভাবেই এটা লাগানো যাবে না পাতিলের সাথে।
আর আলু কিন্তু দেখছেন কীরকম চটকে উঠছে। আর এই চটকে ওঠা থেকে রেহাই পেতে যেন হাত পা বা চোখে মুখে লেগে না যায়, আমি ঢাকনাটাকে সামনে রেখে দিচ্ছিলাম। অন্য ডাল কিন্তু এভাবে চটকে না, কিন্তু এটা যেহেতু আলু ভারী হবে ডালটা, তো একটু চটকে যাবে। তো আপনারা এখন ভাবছেন এই আলু ঘাটি বললাম, এখন আবার ডাল বলছি কেন? আমাদের রংপুরে কিন্তু আমরা এই আলুটাকে আবার এই ঘাটিটাকে ডাল বলি, আর বগুড়ায় বলে আলু ঘাটি, সেজন্য আমি ডাল বলে ফেলেছি। যাই হোক, আলু ঘাটির মিশ্রণটা কিন্তু পানিগুলো শুকানোর পরেও, মানে কষানোর পানি পুরোটা শুকানোর পরেও আমি এখানে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিব, কারণ এটা আরও একটু ভালোভাবে এরকম করে ভেজে নিতে হবে আর কি। ওই যে বলেছিলাম আলু ঘাটি কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার, অনেক সময় নিয়ে করতে হবে। বগুড়া থেকে যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি পারফেক্টভাবে রান্না করতে পেরেছি কিনা। আমি কিন্তু বগুড়ার আজিজুল হক থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, তো ওখানে আমার 4 বছর থাকা হয়েছিল। আর মাস্টার্স কমপ্লিট করার সময় যেহেতু আমার বিয়ে হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি ওখানে না থেকেই মাস্টার্সটা দিয়েছি আর কি, পরীক্ষার সময় করে যেতাম। আমি তখন চিটাগাং থাকি, তো চিটাগাং থেকেই আমাকে পরীক্ষার সময় কিন্তু যেতে হতো আর কি। সরি, মাস্টার্স কমপ্লিট করার সময় না, আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়ার পরেই আমার বিয়ে হয়ে যায়, ভাইবা দেওয়ার আগেই। তো এখানে আমি এখন ঝোলটা অ্যাড করে নিব। মেধা কিন্তু পাশে থেকে খুব ডিস্টার্ব করছে, ভেবে দেখেন কি যুদ্ধ করে আমাকে ভয়েস দিতে হয়। এখন বলো আন্টি কেমন আছে? মেধা আপনাদের কাছে জানতে চাইলো আন্টিরা কেমন আছেন, প্লিজ ওর কথাটার উত্তর দিয়ে দিবেন। আর আলু ঘাটিটার বলক এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলো অ্যাড করে নিব। এই পর্যায়ে যদি আমি মাংস অ্যাড করি তাহলে আলু ঘাটিটার স্বাদটা পারফেক্ট আসবে, কারণ যদি নামানোর আগে আমি মিক্সড করতাম মাংসটা তাহলে একটু স্বাদের কম বেশি হয়। আর এটা এইভাবে করলে পুরো স্বাদটা, মাংসের স্বাদটা আলু ঘাটির সাথে মিক্সড হয়ে যাবে। আর আমি তো আগেই বলেছিলাম যে মাংসটা আমি রান্না করে নিয়েছি, আর মাংসটা এমনভাবে রান্না করতে হবে যেন খাওয়া যায় আর কি, মানে যদি এর মধ্যে মিক্সড না করি তবুও খাওয়া যায়, পারফেক্টভাবেই রান্না করতে হবে। তারপর এটাতে অ্যাড করতে হবে, না হলে কিন্তু এর ভিতরে সব কিছু ঢুকবে না, মানে পারফেক্ট টেস্টটা পাবেন না। সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা এখানে কিন্তু আরও অনেকটা সময় জাল হবে, ওই যে বলেছিলাম একটু সময় নিয়ে রান্না করতে হবে। আমার একটু লবণ কম হয়েছিল, সেই ক্ষেত্রে আমি আবার একটু লবণ অ্যাড করে নিলাম। আর আবারও বলছি, যারা আমার ভিডিওতে এ ধরনের কমেন্ট করেন সংখ্যা লিখে গেলাম, আমি কিছুদিন আগে মাংসের ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি প্রথমেই বলেছি প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমি দেখি সেখানেও অনেকজনই এই কমেন্ট করেছেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সত্যিই আমার ভিডিওটা দেখেছিলেন? যাই হোক, তাদের বিষয়ে আর কিছু না বলি, তারা এই কাজ করবে। তো আমার মাংসটা কিন্তু এখন শেষ পর্যায়ের দিকে, মানে আলু ঘাটি রান্নাটা শেষ পর্যায়ের দিকে। এই রান্নাটা এর আগে কেউ করেছেন কিনা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমি কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়া মিক্সড করে নিলাম একটু। আর রান্না যেহেতু আমার শেষ পর্যায়ে, আমি বেরেস্তাগুলো এর উপরে ছিটিয়ে দিব। আর বেরেস্তা যে কোনো রান্নার উপরে এইভাবে ছিটিয়ে দিলে মানে রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়। এই যে আমার রান্নার ফাইনাল লুক দেখেন। আপনারা চাইলে ইচ্ছে একটু গাঢ় করতে পারেন, মানে ঝোলটা আরও বেশি গাঢ় করতে পারেন। আমি করিনি, যেহেতু এটা আমরা দুপুরে খাবো, রাতে খাবো, বা যদি থাকে রেখেও দিব, পরোটার সাথে খাওয়া যাবে। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জন্য দোয়া করবেন।